السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد সম্মানিত বিহার সম্মানিত সাংবাদিকবৃন্দ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় মন্ত্রীবৃন্দগণ বাংলাদেশ জাতীয় সংসদ সদস্য সকল সংসদ সদস্যবৃন্দগণকে আমাদের গোহাইনঘাটের সিটি কর্পোরেশন এর পক্ষ থেকে সকলকে আন্তরিক মুবারকবাদ ও পান্ডাল অভিনন্দন শুভেচ্ছা জানাই। জাতিসংঘ নির্বাচন হয়েছে মাননীয় পররাষ্ট্রমন্ত্রী জনাব খলিলুর রহমান সাহেবকে আমার পক্ষ থেকে আমাদের সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আন্তরিক মুবারকবাদ শুভেচ্ছা পান্ডাল অভিনন্দন। মাননীয় প্রধানমন্ত্রীকে জানাই জনাব তারেক রহমান সাহেবকে আমাদের সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আহলান সাহলান ওয়েলকাম ও আন্তরিক শুভেচ্ছা মুবারকবাদ। সম্মানিত বিহার সম্মানিত সাংবাদিকবৃন্দ, স্মরণ করছি সর্বকালে যারা শহীদ হয়েছেন বাংলাদেশের জন্য সকল শহীদদের মাগফিরাত কামনা করে স্মরণ করছি যারা জুলাই যোদ্ধা দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছেন এবং বাংলাদেশ জাতীয় সংসদ যারা সদস্যবৃন্দ ছিলেন মন্ত্রীবৃন্দ ছিলেন তাদের সকল রুহের মাগফিরাত কামনা করছি। সম্মানিত বিহার সম্মানিত মাননীয় মন্ত্রীবৃন্দগণ, আসলেই বক্তব্য সংক্ষিপ্ত আকারে লাইভের মাধ্যমে সংক্ষিপ্ত আলোচনা করব। মহান রব্বে করিম আমাকে তৌফিক দান করেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি মুনীব। সম্মানিত বিহার সম্মানিত মাননীয় মন্ত্রীবৃন্দগণ, বাংলাদেশ বিমান বাহিনী বাংলাদেশ সেনাবাহিনী যতটুকু পরিশ্রম করে যাচ্ছে তাদেরকে কৃতজ্ঞতা জানাই আমার পক্ষ থেকে অসংখ্য মুবারকবাদ। প্রথম অধিবেশনের কথা হলো মাননীয় মন্ত্রণালয়। গত 2-1 মাস আগেই মাননীয় শিক্ষামন্ত্রী বাংলাদেশ কওমি মাদ্রাসা একটি ভোট এবং কওমি মাদ্রাসার জন্য অনেক সুযোগ দিয়েছিলেন, কিন্তু আলিয়া মাদ্রাসার যারা জামাত শিবির অন্যান্য পার্টিরা কওমি মাদ্রাসার অঙ্গনকে তারা নষ্ট করে ফেলেছেন। বাংলাদেশ সরকার বিবেচনা করে দেখবেন কওমি মাদ্রাসার গুরুত্ব বেশি না আলিয়া মাদ্রাসার গুরুত্ব বেশি। আমি মাননীয় প্রধানমন্ত্রী মাননীয় শিক্ষামন্ত্রীকে জানাই, আপনারা বিবেচনা করে দেখবেন 2027 আগেই আমাদের প্রাথমিক যে বিদ্যালয় আছেন এবং আলিয়া মাদ্রাসা আছেন সেগুলো বিবেচনা করে দেখবেন এগুলোর মধ্যে কওমি মাদ্রাসার ছাত্রদেরকে ঢোকার জন্য আমার পক্ষ থেকে বিনীতভাবে অনুরোধ করছি। যেহেতু আলিয়া মাদ্রাসা ছাত্ররা বিভিন্ন সেক্টরের মধ্যে আছেন, কিন্তু কওমি অঙ্গনের ছাত্ররা কোনো বাংলাদেশ সরকারের কোনো কাজের তাদেরকে জড়িত করে নেই। আর সরকার হচ্ছে জনগণের সরকার, সকলের সরকার। এটার জন্য আমি মাননীয় শিক্ষামন্ত্রীকে এবং মাননীয় মন্ত্রণালয়ের কাছে আমি বিনীতভাবে অনুরোধ করছি, আপনারা কওমি মাদ্রাসাকে গুরুত্ব দেন। ইনশাআল্লাহ ভবিষ্যতে আপনাদের কাজে আসবেন, সুখে দুঃখে জনকল্যাণে ভবিষ্যতে এবং বালাই কাজে ইনশাআল্লাহ পাবেন কওমি মাদ্রাসার ছাত্রকে এবং কওমি মাদ্রাসার আলেমদেরকে। কিছু আলিম আছেন নামধারী আলিম, ওনারা ভালো কাজে দেখতে পায় না, আর ওনাদের চেয়ে একটি যদি বড় হয়ে যায় তাহলে ওনাদের বাত মরে যায়, দুঃখ লাগে, ওনারা বেশি বাড়াবাড়ি করেন, এগুলো করা ভালো না। দ্বিতীয় নম্বর অধিবেশন হচ্ছে আমাদের সিটি কর্পোরেশন। মাননীয় প্রবাসী কল্যাণ মন্ত্রী এবং আমাদের সিলেট 4 আসনে মাননীয় এমপি দেখেছেন বিবেচনা করে 2021 সাল থেকে আমাদের সিটি কর্পোরেশন একটা আবেদন করে আমাদের অঞ্চল হচ্ছে নিম্নমানের অঞ্চল, আর এই অঞ্চলে যাতায়াত করা অনেক মানুষের কষ্টসাধ্য হয়। নেই বিদ্যালয়, নেই কোনো পরিশ্রমের জায়গা, মানুষ বসবাসের জন্য অনেক কষ্ট হয়। মেঘ বৃষ্টি পড়ে গেলে কাঁচা রাস্তা, কোনো পাকা রাস্তা নেই, কোনো বাজারঘাট নেই। এই কারণে পর্যটন হবেন জাফলংয়ে বা বিষ্ণাগান্ধিতে, আর সিটি হবেন গোয়াইনঘাটের অনেক পশ্চিমে মুন্সিবাজারে। 2021 সাল থেকে এই সিটিতে আমি জড়িত। আমার অঞ্চলকে আমাদের সিটি কর্পোরেশনের কাজ 2027 সাল থেকে। আমি যদি আগস্ট এবং জুলাইয়ের মধ্যে অথবা সেপ্টেম্বরে অথবা 2027 আগেই আমি ঢাকাদের মধ্যে প্রবেশ করব মাননীয় মন্ত্রী পরিষদে।
আশা, যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তৌফিক দান করেন, ইনশাআল্লাহ মন্ত্রীদের সাথে সহযোগ থাকলে বিবেচনা করে আপনারা দেখবেন আমাদেরকে একটি সিটি কর্পোরেশন উপহার দেওয়ার জন্য বাংলাদেশ সরকারকে এবং মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা বিনীতভাবে অনুরোধ রাখবো আমাদের অঞ্চলকে, আমাদের গোয়ালঘরে একটি সিটি কর্পোরেশন দিলে ভালো হবে। আর এই অঞ্চলটা হচ্ছে একটা নিম্নমান অঞ্চল। অন্যান্য অঞ্চলে, অন্যান্য এলাকার মধ্যে আমাদের এলাকা হচ্ছে একটা নিম্নমানও। আর আমাদের এলাকার মধ্যে যদি বড় লোক থাকে তাহলে বিদেশের মধ্যে চলে যায়, কিন্তু আমাদের এলাকার মধ্যে কেউ বাজেট আনতে পারে নাই, রাস্তাঘাট করতে পারে নাই, কেন? মানুষের ও হিংসা বিদ্বেষ থাকার কারণে। আমি ইনশাল্লাহ, যদি আমাকে তাওফিক দান করেন, আপনারা সহযোগিতা করেন, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন এই দায়িত্বকে কবুল করেন সিটি কর্পোরেশনের, তাহলে ইনশাল্লাহ রাস্তাঘাট এবং একটা সিটি, বাংলাদেশের উন্নত মানের একটা সিটি কর্পোরেশন করার তৌফিক দান করতে আল্লাহ রাব্বুল আলামিনে আপনারা সহযোগিতা করেন। বিনীতভাবে অনুরোধ করব মাননীয় প্রধানমন্ত্রীকে এবং মন্ত্রণালয় যারা আছেন, আপনারা দেখেন বিবেচনা করে আমাদের অঞ্চলে একটি সিটি কর্পোরেশন দেওয়ার উপহার দেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। বক্তব্য দীর্ঘ করছি না। বাংলাদেশ বাংলাদেশ সকল আইন শৃঙ্খলা বাহিনীকে, বাংলাদেশ সকল রাজনীতি সংগঠনকে আমার পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই। আর আমি একজন ছোট মানুষ, বয়স তেমন নেই, আর দীর্ঘদিন থেকে লাইভের মাধ্যমে এই কাজ, এই আবেদনগুলা, এই কথাগুলা, আমাদের ভাষা হচ্ছে অন্যরকম ভাষা, তারপরেও যতটুকু চেষ্টা রাখি আপনাদের অঞ্চলে ঢাকার ভাষা, শুদ্ধ ভাষা কথা বলার জন্য। আর আমাদের ভাষা হচ্ছে অন্যরকম ভাষা, গোয়াইনঘাটের ভাষা হচ্ছে অন্যরকম ভাষা। আমি হচ্ছে গোয়াইনঘাটের কৃতি সন্তান। আপনাদের কাছে অনুরোধ, মাননীয় মন্ত্রীর কাছে, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে, আপনারা একটি সিটি কর্পোরেশন উপহার দেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আমাকে আল্লাহ রাব্বুল আলামিন এই খেদমতকে, এই আঞ্জামকে দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করতা এবং কবুল করতা। বক্তব্য সমাপ্ত করছি। মরহুম বেগম খালেদা জিয়া রহমতুল্লাহ আলাইহির মাগফিরাত কামনা করে বক্তব্য শুরু করেছি। প্রেসিডেন্ট জিয়াউর রহমান, শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি দামাত বারকাতুহু রহমতুল্লাহ আলাইহির মাগফিরাত কামনা করে আজকে বক্তব্য সমাপ্ত করেছি। বাংলাদেশ জিন্দাবাদ, গোয়াইনঘাট সিটি কর্পোরেশন জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, বাংলাদেশ খেলাফত মজলিস জিন্দাবাদ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।